আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি নিউজ খুব ভাইরাল হয়েছে, খুব দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা নিয়ে খুব খুব প্র্যাকটিস চলছে। শোনা যাচ্ছে ২৬ তারিখ। আসলে যে ২৬ তারিখ কি হবে তা অনেকেই জানে না। অনেকের মনে কৌতূহল আছে ২৬ তারিখ কি হবে, কি হতে যাচ্ছে। তো অনেক ধরনের কথাই শোনা যায়। তার মধ্যে একটি কথা এরকম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়েও এরকম একটি তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে লেখা আছে, এই তারিখ যে পরিমাণ ডলার আসবে, এই টাকা দিয়ে বাংলাদেশ আমেরিকায় রূপান্তরিত করা যাবে। হয়তো এটি গুজব হতে পারে কিংবা সঠিকও হতে পারে। তবে বর্তমানে দেশে চলতি ঘটনার পরিপ্রেক্ষিতে এমন একটি বার্তা শোনা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এবং এই যে আমাদের একটা নতুন স্বাধীনতা এসেছে এইটাকে উপভোগ করার জন্য এবং এর থেকে দেশকে পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আমেরিকা সহায়তা করবে। এতে যে কোনো প্রকারেরই হোক না কেন। তো আমাদের প্রধান উপদেষ্টার সাথে শুধু আমেরিকা নয়, পৃথিবীর সব দেশের প্রেসিডেন্টের সাথে যেমন সদ্ভাব রয়েছে, তেমনি গণ্যমান্য ব্যক্তিদের সাথেও তার ওঠা বসা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শুধু আমেরিকা নয়, পৃথিবীর অনেক দেশই তাকে সাহায্য করার জন্য উন্মুক্তভাবে এগিয়ে আসবেন বলেই আমার ধারণা। আমার ধারণা যেমনি তেমনি সবাই এটা মনে করে। কিন্তু কথা হচ্ছে কি, বাস্তবটা আসলে এরকম না। বাস্তবে কেউ কখনো স্বার্থ ছাড়া কাউকে সহযোগিতা করে, অন্তত এরকম প্রমাণ আমি পাইনি। ভারত আমাদেরকে ১৯৭১ সালের যুদ্ধে সহযোগিতা করেছে। তার বিনিময়ে যে তারা কত শত নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাইনি কখনো। এমনি ভাবে সাধারণ জীবনেও দেখা যায় যে একজন মানুষকে আরেকজন উপকার করলে তার বিনিময়েও সে কিছু না কিছু চাই। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, মাইক্রো ক্রেডিটের জনক। তিনি পয়সাকে, টাকাকে কিভাবে বাড়াতে হয় এবং সেটাকে সহজলভ্য করে দিয়ে মানুষের কাছ থেকেই যে পরিমাণ ইনভেস্ট করলো তিনি, সেই টাকাকে আবার কিভাবে নিজের কাছে আনতে হবে এবং তা দ্বিগুণ আনতে হবে কিংবা ত্রিগুণ আনতে হবে কিংবা চৌগুণ আনতে হবে, সেটা তিনি খুব ভালো করেই জানেন। এই জিনিসটার আবিষ্কারকই তিনি। এই জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ভালো কথা, এই জন্যই ভয়টা এখানে। আজ আমেরিকা আমাদেরকে এত শত ডলার দিয়ে যে সহযোগিতা করছে, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে, তারও কোনো লক্ষ্য আছে। তিনিও এর বিনিময়ে কিছু চান। এখন এই চাওয়াটা আসলে কি, যদি উপদেষ্টাগণ জনগণের সামনে উন্মোচন করেন, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ আমি সবসময় বলে এসেছি যে একটা জবাবদিহিমূলক সরকারি হতে পারে একটা দেশের জন্য শুভবার্তা এবং সেই দেশের জন্য শান্তি বয়ে নিয়ে আসে। যদি জবাবদিহিতা না থাকে, স্বচ্ছতা না থাকে, তবে সেই দেশে কখনোই শান্তির বাতাস বইতে পারে না। তেমনি ভাবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান হয়েছেন। আমি অনেক আগেই বলেছি, তিনি যখন হয়েছেন সেই তখন থেকেই আমি বেশ কয়েকটি কন্টেন্ট তৈরি করেছি, তাতেও বলেছি যে ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি। কিন্তু এই যে টাকাটা আসছে কিংবা আরো সব টাকা আসবে, এই টাকাগুলো কিভাবে আসে, এর বিনিময়ে তাদেরকে আমাদের কি দিতে হবে, যদি কাগজে পত্রে লেখাটা, চুক্তিটা সঠিকভাবে হয়, তাহলে পরবর্তী সরকার এসে যেমন তাকে কোনো জবাবদিহিতার পর্যায়ে পড়তে হবে না, তেমনি
জনগণের কাছেও তিনি যদি এই জবাবদিহিতা স্বচ্ছ করেন, তবে তার জন্য যেমন মঙ্গলজনক হবে, তেমনি আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। এমনিতেই দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি বিরাজমান। এখন একটা চঞ্চলকর অবস্থায় দিন যাচ্ছে সবারই। সবাই একটা চিন্তা ভাবনা মধ্যে দিন কাটাচ্ছে, যার ফলশ্রুতিতে এমন সময়ে তিনি যে দেশের জন্য করছেন সবই প্রশংসামূলক। এই যে টাকাটা আনছেন সেটাও প্রশংসামূলক, এটা আনা দরকার। কারণ আজকে প্রতিবেশী দেশ রাষ্ট্র ভারত, সেই আদানি গ্রুপও টাকার জন্য যেভাবে চাপ দিচ্ছে, এবং অন্যান্য যারা মেট্রো রেল বা অন্যান্য উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে তারাও যেভাবে টাকার জন্য চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, তাতে তাতে তিনি আমাদের জন্য যা করছেন, বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, তাতে সত্যি গর্বিত। তবে এই গর্বটা যেন ম্লান না হয়ে যায়, এই গর্বটা যেন অক্ষুণ্ণ থাকে। তিনি ক্ষমতার বাহিরে চলে গেলেও মানুষ যেন তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, সেই জন্য তার জবাবদিহিতা এবং স্বচ্ছতা দুটোই খুবই জরুরি। টাকাগুলো কিভাবে আসে, কোথায় যায়, এর বিনিময়ে তাদেরকে আমাদের কি দিতে হবে, বা তাদের কি উদ্দেশ্য, তারা কি চায়, সবকিছু পরিষ্কার করে যদি তিনি একটা বিবৃতি দেন এবং জনগণের কাছে খোলাসা করেন, তা হবে অত্যন্ত বুদ্ধিমান একটা ব্যাপার, এবং তার জন্য যেমনি কল্যাণকর, তেমনি আমাদের দেশের জন্য কল্যাণকর। ধন্যবাদ।